তাহলে তো আপনার সেই অপবাদটা মাথায় নিতেই হবে বাবা। তাই কর্মটা হচ্ছে সব থেকে বড়। আর একটা কথা শুনে রাখুন, যে মানুষের যে আমাদের পরিচয়টা কতদিন, যতদিন ভগবান আছে ততদিন। এপার থেকে যখন ওই পারে চলে যাব, তখন কে আমার ভাই, কে আমার বন্ধু, কে আমার স্বামী, কে আমার স্ত্রী, কোনো পরিচয় থাকবে না। যতদিন ভগবান আছে আমার পরিচয় আছে। যেই দেহ থেকে ভগবান চলে যাবে, তখন এই দেহটা শেয়ালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই দেহটাকে তখন যতই ভালোবাসার মানুষ হোক না কেন, সঙ্গে সঙ্গে তুলসী তলায় নামিয়ে দিবেন। তুলসী তলায় নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হবে। একদিনও ঘরে রাখবে না, কারণ একদিন রাখলেই বাসি মরা হয়ে যাবে। তো মায়েরা, তো যখন আপনি এপার থেকে ওই পারে যাবেন, তখন কিছু তো নিয়ে যেতে হবে, কিছু আপনাকে নিয়ে যেতে হবে। কি নিয়ে যাবেন আপনি? টাকা পয়সা নিয়ে যাবেন? বাড়ি গাড়ি যে করেছে সে বাড়ি গাড়ি নিয়ে যাবেন না। যেখানকারের জিনিস সেখানেই পড়ে থাকবে, শুধু কর্মটা আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যেমন কর্ম করবেন, আপনার ফল আপনি পরজন্মে এসে সেই জনই প্রাপ্ত হবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই মায়েরা, সেই স্ত্রী বলছে, হ্যাঁ গো, আজকে যাও না, একটু গ্রামে কীর্তন হচ্ছে, একটু শুনে আসো। তো প্রত্যেক দিন বলে স্ত্রী, আজকে বলছো ঠিক আছে, তুমি তো প্রত্যেক দিন বলো, তো আজকে তোমার কথা শুনে আজকে আমি কীর্তন শুনতে যাব। কিন্তু আমি বলে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না। তো মায়েরা, সেই ভদ্রলোক আজকে যেমন আপনাদের বীরগ্রামে কীর্তন হচ্ছে এসেছে। তো দেখবেন, যদি বিশিষ্ট কোনো ব্যক্তি হয়, মান্যগণ্য যদি মানুষ হয়, তাহলে কি করে বলুন তো? তাকে একটা আসন দেয় বা চেয়ার দেয়, আসুন 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 আসুন। আমি যেমন দুপুরবেলায় এসে এখানে আসলাম, আমার ভাইরা সবাই একটা চেয়ার নিয়ে এসে দিল, দিদি ভাই বসুন। হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তো উনিও একজন বিশিষ্ট ব্যক্তি। তো আজকে যখন হরিনাম কীর্তন শুনতে এসেছে, সঙ্গে সঙ্গে গ্রামের ছেলে মেয়েরা যত ছিল একটা চেয়ার নিয়ে এসেছে, নিয়ে এসে আচ্ছা বসুন বসুন বসুন। হরি বল। তো গ্রামের ছেলে মেয়েরা বলছে, আসুন আসুন আসুন।